আপনারা জানেন আজকে রাত 2টার সময় আমাদের মাননীয় অ্যাডভাইজার জাপান সফরে যাচ্ছেন। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট। উনি সেখানে নিকেই ফোরাম আছে যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন, সেখানে এক ধরনের কনক্লেভ হয়, সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে এবং সেই মিটিংটা আমরা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের কনটেক্সটে। এই মিটিংয়ের পর এছাড়াও অনেকগুলো উনি সিনিয়র জাপানিজ পলিটিশিয়ান অফিসিয়ালস তাদের সাথে কথা বলবেন। জাইকা এবং জেট্রো আপনারা জানেন এটা খুবই জাপানের খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি, তাদের যে প্রধানদের সাথে ওনার মিটিং হবে এবং এছাড়া উনি দুইটা খুবই ইম্পর্টেন্ট সেমিনারে অ্যাটেন্ড করবেন, ওইখানে কথা বলবেন। একটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায় এবং সেই অনুযায়ী আমাদের যেটা কালকে আপনারা দেখেছেন যে চিফ অ্যাডভাইজার নাগরিক সেবার যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে বলেছেন যে 1 লক্ষ আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায় এটার জন্য তাদের সাথে কথা হবে। এটা নিয়ে অনেক এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন জাপানে তারা যে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করে যাচ্ছেন সেটা ইনঅ্যাডিকুয়েট এবং ফলে তারা খুব স্কিল লেবার হিসেবে স্কিল ওয়ার্কার হিসেবে কাজ পাচ্ছেন না। যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছেন তারা হচ্ছে N5, আমরা যাতে N4 এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা আমরা দিয়ে জাপানে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে পাঠাতে পারি, সেটার উপরে চিফ অ্যাডভাইজারের পুরো এই যে হিউম্যান রিসোর্সেস সেমিনার বা এটা নিয়ে সংক্রান্ত অনেকগুলো মিটিং হবে, কথা হবে। এটার জন্য উনি একটা অলরেডি টাস্ক ফোর্স করেছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর একটা সেকেন্ড সেমিনার হচ্ছে ইনভেস্টমেন্ট। জাপানের সাথে আপনারা জানেন জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে, তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো সাথে আরও আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটাও উনি এমফাসিস দিচ্ছেন। এটাকে এমফাসিস দেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এইখানে অনেকগুলো প্ল্যান, এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয় করতে হলে আমাদের যেটা কালকে এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে $140 বিলিয়ন মতো। তা আপাতত এটা অনেক 2040-50 সাল পর্যন্ত। তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে। তো এই জায়গায় অলরেডি যে প্ল্যান নেওয়া হচ্ছে 6 লেন হাইওয়ে হবে, সেখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এবং অলরেডি প্ল্যান হচ্ছে যে ওইখানে 6টা পোর্ট টার্মিনাল হবে এবং এই 6টা পোর্ট টার্মিনালকে মাতারবাড়ি পোর্ট টার্মিনাল এটা হলো ডিপ সি পোর্ট, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে। মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট 20 মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন। তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ, ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি ডিপসি পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা
সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন, বড় বড় কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায়, সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, অ্যাট দ্য সেম টাইম কক্সবাজারও ডেভেলপমেন্ট হবে। কক্সবাজার অলরেডি দেখেছেন যে আমাদের গভর্নমেন্ট এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে, যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সবাজারে এসে নামবেন, মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না, উনি সরাসরি অপারেট করবেন কক্সবাজার থেকে। আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট, $500 মিলিয়ন মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো, এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন, আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের। মাতারবাড়ি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যেটা যে 6টা যে টার্মিনাল হবে ইনিশিয়ালি, সেটা অলরেডি সৌদি আরবিয়ান একটা পোর্ট কোম্পানি, পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, রেড সি গেটওয়ে, তারপরে আবুধাবি পোর্টস, ডিপি ওয়ার্ল্ড, এই সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আগ্রহ দেখিয়েছেন। আর পেট্রোনাস এবং আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি, তারা সেখানে একটা বড় রিফাইনারি, ওয়েলের রিফাইনারি করার ইন্টারেস্টটা শো করেছেন। তো এছাড়া জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোনাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেন মিডল ইস্টের কিছু কোম্পানি, তারা ওইখানে ল্যান্ড বেস FSRU, যেটার মাধ্যমে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন। মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের $18 বিলিয়ন লাগবে। আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটার একটা ইচ্ছা আছে। কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য $2.5 বিলিয়ন এবং একটা ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য $3.3 বিলিয়ন। তো এই টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে $28.965 বিলিয়ন, মানে প্রায় $29 বিলিয়ন। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ের জন্য, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। তো আমরা এই দুইটা জায়গায় আমরা আশা করছি যে প্রায় $750 বা $700 মিলিয়ন আসবে, বাকিটা অন্যান্য খাতে। জাপানের সাথে আমাদের যে রিলেশনশিপ, জাপান জানেন আপনি বাংলাদেশের লার্জেস্ট বায়োলেটারাল ডোনার, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তা আমাদের সাথে তাদের সম্পর্কটা আরও সুগভীর হবে, এটা নতুন উচ্চতায় যাবে এই ভিজিটের মাধ্যমে, এইটুকু আমি বলতে পারি। আমরা মনে করি মিডি প্রজেক্ট যখন পুরোপুরি কমপ্লিট হবে, এই পুরো রিজিয়নটা ট্রান্সফর্ম হবে, আমরা মনে করছি যে সেখানে বিশেষ করে মাতারবাড়ি এবং মহেশখালীকে ঘিরে নতুন একটা সিঙ্গাপুর হবে, নতুন একটা সিটি হবে, সেটা আশা করছি। এবং এটা হবে এই পুরো রিজিয়নের জন্য বিগেস্ট পোর্ট, লজিস্টিক এবং এনার্জি হাব। তো এটার বেনিফিটটা শুধু বাংলাদেশের বর্ডারে না, বাংলাদেশের বর্ডারের বাইরে যেও এই বেনিফিটটা আশেপাশে সবাই পাবেন। এবং আমরা মনে করছি যে এটা নেপাল, ভুটান এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাই এটার দ্বারা বেনিফিটেড হবেন।